কোনো রকম কোনো চালের গুঁড়ো, সুজি, ময়দা, আটা ছাড়াই একদমই নরম তুলতুলে ক্ষীর পুলি পিঠে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর খেতে ইচ্ছা করলে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। এখানে 500 গ্রাম দুধ রয়েছে। তো দুধটা কড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এখন ফুটে ওঠা পর্যন্ত, আর ততক্ষণ এইদিকে আমি একটা বাটি কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি 1 চামচের মতনই। তো চালটা খুব ভালোভাবে ভিজে গেছে, এখন এটাকে খুব ভালোভাবে আমি বেটে নেব। তো এদিকে ততক্ষণে দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর বেটে রাখা চালটা এখন এই দুধের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে এই ক্ষীরটার মধ্যে। তো গুঁড়ো দুধটা দিয়ে এখন খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নেব, আর এই দুধটাকে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো আমি এই দুধটাকে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনিটাকে দিয়েও খুব ভালোভাবে ক্ষীরটার সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ক্ষীর পুলি পিঠের জন্য ক্ষীরটা দেখুন তৈরি হয়ে গেছে। আর এর থেকে বেশি ঘন আমি করব না, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এই ক্ষীরটাকে নামিয়ে নেব। আর ক্ষীরটাকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে কিন্তু ক্ষীরটা বানালে খুব সুন্দর খেতে লাগে। ক্ষীরটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইসেস ব্রেড। তো এগুলো দিয়ে আজকের আমি এই ক্ষীর পুলি পিঠেটা তৈরি করে দেখাবো। একদমই ঝটপট তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি এই ব্রেডগুলোর যে বর্ডারটা আছে ওটাকে খুব ভালোভাবে কেটে নেব চারিদিক দিয়ে। তো এই ব্রেডের ধারের অংশগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর এখন একটা এই রুটি বেলার উপরে রেখে খুব ভালোভাবে একটু বেলে নেব চাপ দিয়ে, যাতে করে পুলি পিঠেগুলো বানাবার সময় এগুলো না ভেঙে যায়। খুব ভালোভাবে 2 দিকে আমি এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে বেলে নিয়েছি। আর এই যে দেখুন সবগুলো কিন্তু আমি ঠিক এইভাবে করে নেব। তো এই যে দেখুন সবগুলো ব্রেড আমার বেলা হয়ে গেছে। এখন একটা ব্রেড আমি নিয়ে নিয়েছি, আর এই দিকে ক্ষীরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। এখান থেকে 1 চামচ ক্ষীর নিয়ে আমি এই রুটির মধ্যে দিয়ে চারিদিকে খুব ভালোভাবে ঠিক এইভাবে একটু লাগিয়ে নেব। ক্ষীরটা লাগিয়ে নিয়েছি, আর এখন এইভাবে একটা কোণ নিয়ে এসে আর একটা কোণে খুব ভালোভাবে একটু চেপে চেপে দেব, যাতে করে না মুখটা খুলে যায়। আর এখন একটা বাটি নিয়ে ঠিক এইভাবে কেটে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটা পুলি আমার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো ক্ষীর পুলি পিঠে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এই পুলি পিঠের জন্য আমি মালাইটা তৈরি করে নেব। আবারও গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে সেই একই গ্লাসের 1 গ্লাস দুধ দিয়ে দেব, আর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব দুধের মধ্যে। তারপর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু মালাইটা খুব তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। তো গুঁড়ো দুধ দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এখন এই দুধটাকে ফুটিয়ে আমি একটু মালাই তৈরি করে নেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই সময় দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটাকে দিয়েও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। নেওয়ার পর আরও 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখন মালাইটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমি 1 হাতা করে মালাই নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর পুলি পিঠের ওপর থেকে একটু দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার এই রাজকীয় স্বাদের ক্ষীর পুলি পিঠে। তো ঠিক এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একদমই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। হঠাৎ
হঠাৎ যদি কোনো রকম কোনো পিঠে খেতে ইচ্ছা করে তো এই পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।